এদিকে রাজ্যে খবর প্রকাশ পেয়ে গেল, রাজকুমার কমলকে ধরে নিয়ে গেছে। রাজা এবং রানী রাজপ্রাসাদে বসে কাঁদতে লাগলো। এখন আমরা কি করব? আমাদের ছেলেকে আমরা কিভাবে উদ্ধার করব? কিভাবে কিভাবে উদ্ধার করব আমাদের ছেলেকে? আপনি কোনো একটা ব্যবস্থা করুন। শয়তান ডাইনি আমার ছেলেটাকে ধরে নিয়ে গেছে। হয়তো এতক্ষণে ডাইনিটা আমার ছেলেটাকে মেরে ফেলেছে। এখন রাজকুমারকে বাঁচাতে পারে একমাত্র ছোট রাজকুমার শ্যামল। এছাড়া আমাদের রাজ্যে তেমন কেউই নেই যে রাজকুমারকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আপনি কি পাগল হলেন? ওর মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই। ও কি করে রাজকুমারকে উদ্ধার করবে? উপায় একটা আছে। রাজকুমার যদি নোনা জলের সমুদ্র স্নান করতে পারে তাহলে ওর বুদ্ধি অনেকটাই বেড়ে যাবে। রাজ্যের শেষ প্রান্তে রয়েছে ঘন জঙ্গল, সেখানেই রয়েছে নোনা জলের সমুদ্র। সেখানে স্নান করতে পারলে ও বুদ্ধিমান হবে, আর সাথে শক্তিশালীও হবে। কিন্তু ও তো বুদ্ধি করে সে পর্যন্ত পৌঁছাতেই পারবে না। রাজকুমারের এতটা বুদ্ধি নেই যে শেষ পর্যন্ত সে পৌঁছাতে পারবে। ও বাবা, আমি যাব সমুদ্র স্নান করতে, আর ওখান থেকে শক্তি সঞ্চয় করে আমি আমার ভাইকে বাঁচাবো। রাজকুমার, এখন তুমি আমাদের শেষ ভরসা। কাল সকালেই রওনা হও, আর তুমি তোমার ভাইকে উদ্ধার করে নিয়ে আসো। যাও। আর হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমরা সব সময় তোমার পাশেই আছি। পরের দিন রাজকুমার সেই নোনা জলের উদ্দেশ্যে জঙ্গলের পথে রওনা হলো। হঠাৎ করে তার দেখা হলো এক বয়স্ক বৃদ্ধ গাছের সাথে। এই যে রাজকুমার, এই ঘন জঙ্গলের মধ্যে তুই কেন এসেছিস? এখানে কিন্তু ভয়ঙ্কর বাঘ ভাল্লুক আছে, একবার দেখলেই তোকে খেয়ে ফেলবে। না গো, আমি যাচ্ছি নোনা জলের সমুদ্রের সন্ধানে। ওখানে স্নান করলে নাকি আমার বুদ্ধি আর শক্তি বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সমুদ্রের পথ বলে দেব, কিন্তু তোকে একটা ধাঁধার উত্তর দিতে হবে। এটা তো কোনো ব্যাপারই না, বলো দেখি আমাকে কিসের ধাঁধা বলতে হবে। আচ্ছা বল দেখিনি, কোন গাছের ওপরে বড় বড় ডাল, ভেতরে তেল আর মিষ্টি পানি থাকে? নারকেল গাছ। এটা তো খুবই সহজ ধাঁধা। একদম সঠিক উত্তর দিয়েছিস তুই। আমি তোকে সমুদ্রের পথ বলছি। এখান থেকে মাত্র 10 গজ হেঁটে গেলেই একটা বড় মাঠ পড়বে। ওই মাঠের কাছে গেলে সমুদ্রটা খুঁজে পাবে। রাজকুমার শ্যামল আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে শুরু করলো। এরপর কিছুক্ষণ পরেই সে একটা বড় মাঠের কাছাকাছি পৌঁছালো। ওখানে গিয়ে সে দেখতে পেল অনেকগুলো সাদা শেয়াল ঘুরে বেড়াচ্ছে। এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী আছে, তোকে কিন্তু যে কোনো সময় খেয়ে ফেলবে। তুমি কি আমাকে বলতে পারো সমুদ্রটা কোথায় আছে? ওখানে স্নান করে আমাকে বুদ্ধিমান হতে হবে। ওখানে স্নান করলে আমার অনেক বুদ্ধি হবে। সমুদ্রের কথা আমি তোকে বলতে পারি, কিন্তু তোকে একটা ধাঁধার উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি সমুদ্রের পথ বলে দেব রে। দাদা, এটা তো কোনো ব্যাপারই না, এখনই বলো, আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে বল দেখিনি, কোন ফলের অনেকগুলো চোখ থাকে? এটা তো খুবই সহজ, এটা হলো আনারস। আনারস ফলের অনেকগুলো চোখ থাকে। এবার আমাকে বলো দেখিনি, কোথায় আছে সমুদ্র? আমাকে তাড়াতাড়ি গিয়ে সেখানে স্নান করতে হবে যে। এই মাঠের পরেই আছে একটা বড় পাহাড়, ওই পাহাড়ের কাছে গেলেই সমুদ্র খুঁজে পাবি রে। এরপর রাজকুমার শ্যামল
সেই পাহাড়ের দিকে এগিয়ে যেতে শুরু করলো এবং কিছুক্ষণ যাওয়ার পরে সে দেখতে পেল একটা পরী। এই পরী, তুমি কি বলতে পারো সমুদ্র কোথায়? রাজকুমার, আমি জানি নোনা জলের সমুদ্র কোথায়। তুমি কেন খুঁজে বেড়াচ্ছ আমি সেটাও জানি। তাহলে আমাকে বলে দাও, সেই নোনা জলের সমুদ্রটা কোথায়? আমি তোমাকে নোনা জলের সমুদ্রের কথা বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে। যদি ধাঁধার উত্তরটা দিতে পারো তাহলেই তুমি নোনা জলের সমুদ্রের সন্ধান পাবে। তোমাদের এখানে সবাই কি শুরু করেছে বলো তো? সারাক্ষণ শুধু ধাঁধা আর ধাঁধা। ঠিক আছে, জিজ্ঞেস করো দেখিনি, কোন ধাঁধার উত্তর তোমার প্রয়োজন? জিজ্ঞেস করো। আচ্ছা বলো দেখি, আমি রঙে ভরা রূপে ভরা, উপরে উড়ে বেড়াই নিচে উড়ে বেড়াই, বলো দেখি আমি কে? এটা তো খুব সহজ ধাঁধা, এটা হলো তুমি। একদম সঠিক উত্তর দিয়েছো রাজকুমার। ওই দেখো, ওই যে ঝিলমিল করছে নীল পানি, ওটাই হলো নোনা জলের সমুদ্র। এরপর রাজকুমার শ্যামল নোনা জলের সমুদ্রের দিকে এগিয়ে গেল। ওখানে স্নান করল এবং স্নান করার পরে দেখতে পেল তার শরীরের শক্তির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। ধীরে ধীরে জঙ্গলের কাছে গিয়ে সে ওই গুহাটাও খুঁজে পেল। কে আছো? আমাকে বাঁচাও, আমি গুহার মধ্যে আটকা পড়েছি। কে আছো? বাঁচাও আমাকে। ওই তো আমার ভাইয়ের গলা শুনতে পাচ্ছি। এখনই ওই দরজাটা আঘাত দিয়ে আমাকে ভেঙে ফেলতে হবে। এরপর শ্যামল হাত দিয়ে সেই গুহার দরজাটার ওপর একটা ঘুষি মারল। প্রচণ্ড শক্তিশালী হওয়ায় সে দরজাটা নিমেষে ভেঙে পড়ল। ও দাদা, তুই কোনো চিন্তা করিস না, আমি চলে এসেছি রে। জানতাম আমার ভাই আমাকে ঠিক বাঁচাতে আসবে। ওর বুদ্ধি কম হতে পারে, কিন্তু মনের মধ্যে ওর রয়েছে আমার জন্য অনেক ভালোবাসা। তুমি চিন্তা করো না, এই খাঁচা ভেঙে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। কিন্তু এই খাঁচা অনেক শক্ত, তুই এটা খুব সহজে ভাঙতে পারবি না তো। খাঁচা কেমন শক্ত বলতো? খাঁচা যেমন শক্ত তোর ভাই তেমনই শক্তিশালী। সেই গল্প আরেকদিন করব। এখন চল তো, আমাদের এখান থেকে পালাতে হবে। চল চল চল। এরপর শ্যামল সেই খাঁচাটা খুব সহজে ভেঙে ফেলল আর কমলকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করল। ঠিক তখন সেখানে ডাইনি এসে উপস্থিত হলো। কি রে শ্যামল, তোর সাহস তো কম নয়। দাদাকে বাঁচাতে এখানে চলে এসেছিস, তাই না? আজ তোদের দুটোকে আমি এখানে হত্যা করব। এখন তোর চাইতেও আমি দ্বিগুণ শক্তিশালী। এরপর ডাইনি এবং শ্যামলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। এক সময় ডাইনি ধরাশায়ী হয়ে গেল। ও মা গো, ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। একদম ছাড়িস না শ্যামল, ও অনেক শয়তান, জানিস না আমাদের রাজ্যের সব মানুষকে মেরে ফেলার জন্য কত পরিকল্পনা করছিল। আমি তোকে ছাড়তে পারি একটা শর্তে, যদি তুই ধাঁধার উত্তর দিতে পারিস। আবার তুই সেই ধাঁধায় পড়লি? এই ধাঁধা ধাঁধা, আরে এটা করে তোর জীবনটা একেবারে শেষ হয়ে গেল রে শ্যামল। শয়তান ডাইনি, বলো তো দেখি কোন প্রাণীর চারটা চোখ থাকে? কোন প্রাণী আবার? আমরা ডাইনিদের চারটা চোখ থাকে। আরে বাহ, এই ডাইনির তো অনেক বুদ্ধি। আর কোনোদিন যদি আমাদের রাজ্যে এসে আক্রমণ করার চেষ্টাও করেছিস তাহলে কিন্তু তোর আর রক্ষা নেই রে। রাজকুমার, তুমি সত্যি অনেক বড় মনের মানুষ। হয়তো তোমার বুদ্ধি কম, কিন্তু তোমার মনে রয়েছে অনেক ভালোবাসা। এই যে তুমি আমাকে মুক্তি করে দিলে, আমি তোমার
পারবো না। এরপর সেই শয়তান ডাইনি সেখান থেকে চিরতরে চলে যায়। রাজকুমার শ্যামল এবং কোমল রাজ্যে ফিরে আসে। রাজা, রানী এবং রাজ্যের প্রজারা সবাই যমজ রাজকুমার দুই ভাইয়ের সাহসিকতার প্রশংসা করছে। রাজপ্রাসাদ এবং রাজ্যবাসী আজ তাদের এই বিজয়ে আনন্দ করছে। আর ওদিকে কোনোদিনও সেই শয়তান ডাইনিকে ওই পাহাড়ের কাছাকাছি দেখা যায়নি।